হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি দিনের বন্ধু জগৎ পথে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী, বিশু ভানুতে দেবী প্রণাম আমি হরি প্রিয়ে। বাঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিন্ধু এবে চয়, পতিতানাং পাবনব বৈষ্ণব নমো নমো। ভজয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা খোরা, নারায়ণ পরা মুক্তি, নারায়ণ পরা গতি। রাম নারায়ণ অন্ত মুকুন্দ মুরারি মধুসূদন, কৃষ্ণ কেশব কংসারি হরে বৈকুণ্ঠে বামন। হরে মুরারে মধু কোঠ ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ স্বরে। যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরার চরণ, মম জগদীশ রক্ষ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় শ্রী বিনোদিনী রাধে, কৃপা করো শ্রী রাধে, পায়ে যেন ওই যুগল চর। হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, হে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পুরুষ উত্তম, নন্দের নন্দন দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ, তোমার ওই যুগল শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। বৃন্দাবনের গোপীদের ঈশ্বরিণী ভগবান শ্রীকৃষ্ণ প্রাণধন, ভজনের গুরু কৃষ্ণ প্রেমের শিরোমণি। বিশ্বভানু দেবী রাসনন্দিনী মহারানী, প্রেমময়ী শ্রী রাধে, তোমার ওই যুগলে শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। সমস্ত পাপ থেকে উদ্ধার কর্তা তিনি কে? তিনি হলেন গোলকের ভগবান, জগন্নাথ মিশ্রের প্রাণধন, সতীরের নন্দন, পূর্বলীলায় রাধাকৃষ্ণ মিলিত তনু। বর্তমানে যার অঙ্গে আমরা বসে ভগবানের তত্ত্বকথা আস্বাদন করছি, তিনি হলেন শ্রীমান মহাপ্রভু। একমাত্র গৌর হরির কারণে আমরা এক জায়গায় বসে ভক্ত ভগবানের তত্ত্বকথা শ্রবণ করছি।
গৌর হরি যদি না থাকতো আমাদের কলির জীব উদ্ধার হতে পারতো না। গৌর হরি যদি না থাকতো আমরা কেমন করে সাধু সঙ্গ করবো আমরা বুঝতে পারতাম না। গৌর হরি যদি না থাকতো আমরা কেমন করে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে এই অহংকারে মাথা অর্পণ করব তা বুঝতে পারতাম না। সেই গোলকের ভগবান শ্রীমান মহাপ্রভু তোমার ওই শ্রীপাদ পদ্মে জানাই কোটি কোটি প্রণাম। কৃপার থেকে কৃপাময়ী তিনি কে? তিনি হলেন নিত্যানন্দ প্রভু, নিতাই চাঁদ, যিনি এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, যাহার কৃপায় আজ আমরা সাধু সঙ্গ ভক্ত ভগবানের সঙ্গ করছি। এই নিতাই চাঁদ হলেন, নিতাই চাঁদকে পূর্ব নীলায় ছিলেন ব্রজের বলরাম, অর্থাৎ দাপন নীলায় ভগবান কৃষ্ণের বড় ভাই। ভগবান ঋণী ছিলেন বলরামের কাছে, বলেছিলেন আমি তোমাকে কৃপা করিব, এই পরের একটা যুগ আসবে সেটা কলির যুগ, এই যুগে তুমি হবে সকল গুরুদের গুরু, শ্রেষ্ঠ গুরু দয়াল নিতাই, তোমার নাম নেবে আর এই জগৎ থেকে যত কোটি জীব পাপ করবে সব তোমার নাম নিতে নিতে নিতাই চাঁদ নিতাই নিতাই বলতে বলতে এই গোলক ধাম থেকে এই মর্ত ধাম থেকে ভগবানের চরণে পৌঁছাবে। প্রভু তোমার শ্রীপাদ পদ্মে জানাই কোটি কোটি প্রণাম। ভক্ত অবতার তিনি কে? তিনি হলেন এই যে বাবা চাপদারি, যেখানে আমরা এখানে হয়তো বিগ্রহ নাই, চাপদারি তিনি হলেন অদ্বৈত প্রভু। এই অদ্বৈত প্রভুকে, এই অদ্বৈত প্রভু ছিলেন পূর্ব নীলায় সদাশিব মহাবিষ্ণু। এই অদ্বৈত প্রভুই ছিলেন সদাশিব মহাবিষ্ণু। তিনি কি করতেন? কৈলাসে বাস করতেন। কৈলাস কোথায়? স্বর্গরাজ্যে। সেই স্বর্গরাজ্য ছেড়ে দিয়ে তিনি নির্জন স্থান বেছে নিলেন। সেই নির্জন স্থান কি? সেটা হলেন আমাদের মৃত্যুর পর মহাশ্মশান। সেই মহাশ্মশানে বসে বসে কৃষ্ণ কৃষ্ণ চিন্তন করতেন, গৌর গৌর বলে কান্না করতেন। কাদের জন্য? আমাদের মতো কলিহত পাপাহত জীবদেরকে উদ্ধার করার জন্য। কেননা কি বলে কান্না করতেন? ভগবান চরণে কান্না করতেন, হে গৌর হরি তুমি আর ওই গোলক ধামে থেকো না, তুমি এই মর্ত ধামে চলে এসো। কলির জীব পাপাচ্ছন্ন জীব পাপ করতে করতে পাপে জরাজীর্ণ হয়ে গেছে। তুমি ওই গোলক ধাম থেকে এই স্থানে এসে সবাইকে কৃপা করো এবং এই এই পাপটা উদ্ধার করে তুমি পার করে নাও। 1-2 দিন নয়, 2-1 মাস নয়, 2-4 বছর নয়, 12টি বৎসর ধরে ধরে একটি করে তুলসী পত্র গঙ্গার জলে অর্পণ করেছে আর ভগবান চরণে কান্না করেছে, এই গৌর হরি তুমি ওই গোলক ধামে থেকো না, এই কলিতে এসো, এই পাপাহত কলিহত জীবদেরকে উদ্ধার করো। যদি কন্দে প্রমাণ কোথায়? প্রমাণ আছে শ্রীমদ্ ভগবত গীতা 4th অধ্যায় 7 এবং 8 নম্বর শ্লোক। উনি কি লিখছে? ধর্ম গ্লানি পাপ বৃদ্ধি হইবে যখন, ধর্ম গ্লানি পাপ বৃদ্ধি হইবে যখন, অবতীর্ণ হই পার্থ ধরায়
যায় তখন সাধু ত্রাণ পাপী নাশ করিতে সাধন যুগে যুগে করি আমি ধর্ম সংস্থাপন। I decent myself to deliver misconceptions of the principle of the regulation. Say after millennium, say all power supremacy Krishna is Srimad Bhagavad Gita চতুর্থ অধ্যায় 4 পার্ট অর্থাৎ 7 and 8 বার। আপনারা দেখবেন চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ 7 এবং 8 নম্বর শ্লোকে এই তত্ত্বটি ভগবান লিখেছেন। কি লিখেছেন? মানুষ যখন পাপ করতে করতে পাপের বোঝা বেশি হয়ে যাবে, ভগবান ওই গোলক ধাম থেকে এই মর্তধামে নেমে আসবেন, পাপীদেরকে দমন করবেন, শত্রুদেরকে বধ করবেন। আর আপনাদের মতো সাধু সঙ্গ, কৃষ্ণ সঙ্গ, সৎসঙ্গ যারা করবেন, ভগবান তাদের প্রত্যেকটা রাতুল চরণে এই পক্ষে ধারণ করলেন। ভগবান বক্ষে ধারণ করে এই সাধুদেরকে কৃপা দান করে এবং ভক্তি দান করে আবার তিনি গোলক ধামে চলে যাবেন। সেই ভক্ত অবতার অদ্বৈত প্রভু তোমার শ্রীপাদ পদ্মে জানাই কোটি কোটি প্রণাম। শ্রীবাস ঠাকুর ত্যাগের থেকে ত্যাগময়ী, সর্বোচ্চ ত্যাগের অধিকারী। তিনি হলেন শ্রীবাস ঠাকুর। এই শ্রীবাস ঠাকুরই হলেন পূর্বলীলায় দেবর্ষি নারদমণি, যিনি ভগবান নারায়ণের সঙ্গে থেকে সর্বসময় নারায়ণ নারায়ণ বলে বিনা বাজিয়ে গুণকীর্তন করতেন। তিনি হলেন শ্রীবাস ঠাকুর, পঞ্চতত্ত্বের একজন। সেই শ্রীবাস ঠাকুর তোমার শ্রীপাদ পদ্মে জানাই কোটি কোটি প্রণাম। শ্রী শ্রী গদাধর পণ্ডিত, গৌরহরির প্রাণধন। এই গদাধর পণ্ডিতই ছিলেন পূর্বলীলায় শ্রীমতী রাধে। তার জন্ম কোথায়? বাংলাদেশ, চট্টগ্রাম জেলা বাঁশখালীতে জন্ম। আমাদের প্রেমময় শ্রী রাধারানীর জন্ম কিন্তু চট্টগ্রাম জেলায় বাঁশখালীতে, বাঁশখালী গ্রামে আর জন্ম। আমরা কত সৌভাগ্যবান, ভগবান আমাদের, অথচ আমরা ভগবানকে চিনি না, বিদেশিরা ভজে। আমরা কিন্তু এটা সোনার বাংলাদেশ। এই যে আমরা গৌর হরি কোথায় আবির্ভূত হলেন? ইন্ডিয়াতে, নদিয়াতে। কিন্তু গৌর হরির পিতার নাম জগন্নাথ মিশ্র, আর এই জগন্নাথ মিশ্রের পিতার নাম হলো উপেন্দ্র মিশ্র। গৃহ হলো বাংলাদেশ, সিলেট জেলা চিহাট্ট গ্রামে। আমাদের যুগল, আমাদের মহাপ্রভু, অথচ আমরা চিনি না, বিদেশিরা তার কর্ম করে। আমরা কৃষ্ণ ভজন সম্বন্ধে জানি না। সেই গদাধর পণ্ডিত তোমার শ্রীপাদ পদ্মে জানাই কোটি কোটি প্রণাম। ভাগবত রচনাকারী শ্রী শ্রী ব্যাসদেব, মহাপ্রভু জীবন রচনাকারী শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখক ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তোমাদের শ্রীপাদ পদ্মে জানাই কোটি কোটি প্রণাম। বাঞ্ছা কল্পতরু ভৎস কৃপা সিন্ধু এবে চয় পতিতানাং পাবনব্য বৈষ্ণব নমো নমো। হে গোবিন্দ, এই পৃথিবীতে যত সাধুগুরু বৈষ্ণব আছেন, যত মনি ঋষি, যত দেবতারা আছেন, যত গুরু বর্গজন আছেন, এই স্থানে যত সাধুগুরু বৈষ্ণব আছেন, ছোট থেকে বড় প্রত্যেকে আমি অভাজন বৈষ্ণব জ্ঞানে আপনাদের প্রত্যেকে রাতুল শ্রী রাঙা শ্রীচরণে জানাই
কোটি কোটি প্রণাম। যাই হোক বাবা আমার অল্প একটু সময় দিছে, আমরা অল্প সময়ের মধ্যেই ভগবানের দু একটি শ্লোক বলে শেষ করে দিব। দেখেন এখানে কি লেখছে, শ্রীমদ ভগবত গীতা। শ্রীমদ ভগবত গীতা, এই শ্রী মানে কি? শ্রী মানে আমরা বুঝি সুন্দর, এই জন্য আমাদের নামের আগে আমরা শ্রী লিখি। কিন্তু এখানে যে শ্রী, তিনি কে? তিনি পরম সুন্দর, নন্দের নন্দন, দেবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। এই গীতাটা কিন্তু স্বয়ং ভগবানের মুখশ্রিত বাণী, ভগবান নিজে লিখেছে। তারপরে কি লিখছে? মদ, মু, মু মানে ভগবানের মুখশ্রিত বাণী। তারপরে কি আছে? দ, দতে হলো ভগবানের হৃদয়। ভগবান বলতেছে আমি আমার হৃদয় থেকে এই শ্রীমদ ভগবত গীতাকে তৈরি করেছি। তারপরে কি আছে? ভ, ভতে কি? ভক্তি। আমাদের ভক্তি থাকলে ভগবানকে পাওয়া সম্ভব। একমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে পাওয়া যায়। আমি অদম আবারও আপনাদের সাধুগুরু চরণে আবারও ভক্তি প্রণতি নিবেদন করছি। গ, গতে জ্ঞান। ভক্তি হলে জ্ঞান হবে, আর জ্ঞান হলে ব, বতে হলে কি? বৈরাগ্য। জ্ঞান হলে বৈরাগ্য হবে। তারপরে কি আছে? বৈদিকারে গীতা, গীতা। এই গীতাটা যদি আমরা উল্টো ভাষায় লিখি তাহলে কি হবে? ত্যাগী। গীতা হলো ভক্ত করার কারিগর, এবং এই গীতা যখনই আমরা উল্টা ভাষায় লিখবো তখনই হবে ত্যাগী। ত্যাগ না থাকলে ভগবানকে ভালোবাসা যায় না। আপনারা কিন্তু এমনি এমনি আসেন নাই, আপনারা অনেক ত্যাগের বিনিময়ে এই গোবিন্দের এখানে বসে আছেন। আপনারা প্রত্যেকেই ভগবান কৃষ্ণকে অনেকটা ভালোবাসেন, অনেকটা ত্যাগ নিয়ে এই গোবিন্দের কথা আস্বাদন করছেন। আমি বলবো ভগবান যেন আপনাদের এবং আমি অদম আমাদের সবার যেন গোবিন্দর ওই শ্রীপাদ পদ্মে যেন সবার জায়গা হয়। নিতাই দেখেন একদিন দেবর্ষী নারদমণি ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, প্রভু গো, আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি, তুমি কোথায় থাকো? উত্তরে ভগবান কৃষ্ণ বলল যে হে দেবর্ষী, আমি কোথায় থাকি জানো? তুমি কি জানতে চাও? বলে হে প্রভু, আমি জানতে চাই তুমি কোথায় থাকো। আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু আমি তোমাকে খুঁজে পাইনি। উত্তরে ভগবান বলল, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র তত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে দেবর্ষী, আমি বৈকুণ্ঠে থাকি না, আমি স্বর্গেও থাকি না, আমি মর্তেও থাকি না, আমি পাতালেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না। নারদ মুনি বলছে, প্রভু, যে যোগী মনি ঋষি তোমাকে পাওয়ার জন্য শত বছর তোমার ধ্যান করে, তুমি তাদের হৃদয়ে থাকো না, তাহলে প্রভু তুমি কোথায় থাকো? বলতেছে, হে দেবর্ষী নারদ, আমি কোথায় থাকি জানো? যে স্থানে, যে জায়গায় আমার ভক্তগণ মিলিত হয়ে একত্রিত হয়ে বৃন্দাবন সজ্জিত করে আমার গুণকীর্তন করে, আমি সে স্থানে
আমি শ্রীমতী রাধা রানীকে নিয়ে উপস্থিত থাকি। দেখেন, গীতাতে অনেক ব্যাখ্যা রয়েছে, যেহেতু সময় অতি অল্প, 40 মিনিট হয়ে গেছে, আর দুই একটা কথা বলেই শেষ দিব, যেহেতু ভগবানের অধিবাস আছে। ভগবান আমাদের কলির জীবের জন্য গীতা পড়তে বললেন, গীতাকে আশ্রয় করতে বললেন। আমরা কি করি? গীতাকে লাল কাপড় বেঁধে আসনে রেখে দিই, প্রতিদিন ফুল চন্দন দিই, দিতে দিতে ওই কাপড়ে চট লেগে যায়, একবারও খুলে দেখি না যে ভগবান কৃষ্ণ এর ভিতরে কি লিখেছে। এটা কিন্তু আমাদের অলসতা। আমরা কিন্তু ইচ্ছা করলে প্রত্যেকটা দিন গীতাকে খুলতে পারবো। এজন্য ভগবান বলছে, গীতা পড়ো হিন্দু ভাই, গীতা ছাড়া শান্তি নাই, গীতার কথা রাখো স্মরণ, গীতা দিয়ে সাজাও জীবন, গীতা ছেড়ে করো না ভুল, গীতা হলো ধর্মের মূল, তুমি যত পড়বে গীতার উক্তি। ভগবান বললেন, তুমি যত পড়বে গীতার পৃষ্ঠা, তুমি যত পড়বে গীতার উক্তি, তত হবে তোমার হৃদয়ের পাপ মুক্তি। গীতা দিয়ে শান্তি, গীতা দিয়ে মুক্তি, একমাত্র গীতাই পারে জীবনের সব ক্লান্তি। সদা সৎ পথে চলো, লোকে বলবে ভালো, তোমার মতো মানুষ হবে হিন্দু ধর্মের আলো। অঞ্জয় শ্রীমৎ ভগবত গীতা, অঞ্জয় শ্রীমৎ ভগবত গীতা, তোমার শ্রীপাদ পদ্মে জানাই কোটি কোটি প্রণাম। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে জ্ঞানময়ম, গীতা মে পরম গুরু। ভগবান বললেন, হে বৈষ্ণবগণ, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেটা হলো কি? সেটা হলো শ্রীমৎ ভগবত গীতা। গীতা আমার হৃদয়, আমি আমার হৃদয় থেকে এই শ্রীমৎ ভগবত গীতাকে তৈরি করেছি। তোমরা প্রত্যেকটা দিন এই গীতার একটি করে শ্লোক পড়বে। যদি পড়তে না জানো, বাংলা পড়বে। যদি বাংলাও না জানো, তাহলে এই গীতাটাকে প্রত্যেকটা দিন আসনে নিয়ে হৃদয়ে ধারণ করবে এবং করজোরে 2 নয়নের জল দিয়ে ভগবানকে অঞ্জলি দিবে। হে ঠাকুর, তুমি আমাকে চোখ দিয়েছো ঠিকই, কিন্তু আমি তো পড়তে জানি না। প্রভু, তোমার ভজন কি সেটাও আমি জানি না, তবে আমি তোমাকে, আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শ্রবণ করিয়াছি যে গীতা স্বয়ং বাণী রূপে তুমি এই গীতার মধ্যে আছো। তাই সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আমার এই ভক্তি তোমার যুগল চরণে আশ্রিত করে নাও। ভগবান বললেন, তুমি যদি পাপীর থেকে পাপী হও, অত্যন্ত দুরাচারীও যদি হয়ে থাকে, সকল অপরাধ ক্ষমা করে দিয়ে আমি তোমাকে, আমি আমার ওই যুগল শ্রীচরণে স্থান দিব। মাতাজিরা একটা শ্লোক বলে সমাপ্ত দিব, যেহেতু বাবাদের অধিবাস আছে, এজন্য একটু সমস্যা হচ্ছে। আপনারা কি বলেন বাবা? একটা শ্লোক বলে কাটি আছে মোহ কৃষ্ণ, তোমার কৃপায় হয়েছে সুস্থির মন, নাহি কো সংশয়। কোথায় বললেন? শ্রীমদ্ ভগবত গীতা লাস্ট অধ্যায় মোক্ষযোগ, সর্বমোট শ্লোক 78। 73 নম্বর শ্লোকে বললেন, কে বললেন? অর্জুন বললেন। কাকে বললেন? ভগবান কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, এতক্ষণ যে ভক্ত ভগবানের কথা
প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত ভক্ত ভগবানের কথা আস্বাদন করালেন এবং শ্রবণ করালেন। আমার সকল কিছু শ্রবণ করে আমার এই হৃদয় পুলকিত হয়েছে। আমার হৃদয়ে আর এক বিন্দু মোহ নয়। আমি বুঝেছি আপনি শয়নে আপনি, শয়নে আপনি, নিশি জাগরণে আপনি। আপনি ছাড়া আমাদের এই কলিহত পাপাহত জীবের উদ্ধার নাই। তাই হে কৃষ্ণ, আমি যতক্ষণ বাঁচব, আমি যেন ততক্ষণ আমি যেন আপনার চিন্তাই করতে পারি। প্রত্যেকটা নিশিতে আপনার চরণের দাস হয়ে যেন, আপনার যুগলে চরণের দাস হয়ে আপনার চরণে যেন একটি তুলসী পত্র দিতে পারি। হে গোবিন্দ, আমি বুঝেছি আপনি ছাড়া আমার এই দেহ রথের সন্ধান কেউ দিতে পারবে না। এই দেহ রথটি যদি পার করে একমাত্র আপনিই পারেন। তাই আমরা আশা করব, মাগো, ভক্ত ভগবানের কথা শ্রবণ করলে কিছু করণীয় করতে হয়। আমরা আশা করব প্রত্যেকটা দিন ঠাকুর গৃহে আমরা যেন প্রত্যেকটা দিন ভগবানের চরণে এই বাসনা নিয়ে গোবিন্দের চরণে যেন তুলসী দিতে পারি। যাই হোক, এখন সমাপ্তি দিয়ে দিই, খালি গীতার মাত্রটা বলে। জানি তাই সবাই যে গ্রন্থ পাঠ করা তো কিনা সবাই বাবা যেনারা দিবেন, ভক্ত ভগবানের তত্ত্ব কথা শ্রবণ করলে দিতে হয়, দিলেই গোবিন্দ অনায়াসে পার করে। যেনারাই দিবেন এই মনে দিবেন যে গোবিন্দ তোমাকে দেবার মতো তো কিছু নেই, তুমি যা দিয়েছো আমি তোমাকে তাই দিয়েছি। এটা ভক্তি এবং শ্রদ্ধা সহকারে তোমার চরণে নিও, আর এটা দিয়ে যেন সৎ কাজ হয়, এই বাসনা নিয়ে দিবেন। শোনক কহিলেন, শোনককে, শোনক একজন রাজা। কাকে বললেন? তাহার পুত্রকে বললেন। তার পুত্রের নাম কি ছিল? তাহার পুত্রের নাম ছিল সুত। কি বললেন? হে সুত, যেভাবে এই শ্রীমৎ ভগবত গীতার তত্ত্ব মাহাত্ম্য শ্রী ব্যাসদেব তাহার শ্রীমুখে বিশ্লেষণ বা ব্যাখ্যা করিয়াছিলেন, তুমি সেইভাবে এই শ্রীমৎ ভগবত গীতার তত্ত্ব মাহাত্ম্য বিশ্লেষণ বা ব্যাখ্যা করিবে। সুত কহিলেন, হে পিতা, হে পিতা, হে মহাশয়, এই শ্রীমৎ ভগবত গীতার তত্ত্ব মাহাত্ম্য অত্যন্ত গোপনীয় তত্ত্ব। ইহা এই জগতে একমাত্র ভগবান কৃষ্ণই ভালো জানেন। ভগবান শ্রীকৃষ্ণের পরে অর্জুন কিছুটা জানেন, অর্জুনের পরে শ্রী ব্যাসদেব কিছুটা জানেন, শ্রী ব্যাসদেবের পরে জনক রাজা কিছু কিছু অবগত আছেন। আমি যেভাবে শ্রী ব্যাসদেবের শ্রীমুখে এই শ্রীমৎ ভগবত গীতার তত্ত্ব মাহাত্ম্য শ্রবণ করিয়াছিলাম, আমি সেইভাবে কিঞ্চিত মাত্র আপনাদের সামনে উপবেশন করার চেষ্টা করছি। সমস্ত উপনিষদ গাভী স্বরূপ নন্দের নন্দন গোপালানন্দন ভগবান শ্রীকৃষ্ণ, আর অর্জুন হলেন বৎস। আর এই শ্রীমৎ ভগবত গীতা অমৃতময় তত্ত্ব এবং অমৃতময় দুগ্ধ আস্বাদন করলেন বা পান করলেন আপনাদের মতো সাধুগুরু মহৎ গুরুজন। তাই মাতাজিরা মাথায় একটু কাপড় দিয়ে, বাবাজিরা সবাই হাত জোর করে গীতার মাহাত্ম্যটা বলতে হবে। আপনারা সবাই জানেন, তারপরেও একটু বলতে হবে। সবাই একটু বলেন, ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাতা সীতানন্দা ভবগ্নি ভান্তিনাশিনী বেদত্তয়ী পরমানন্দা তথাস্তু জ্ঞানমঞ্জিনী। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাতা সীতানন্দা ভবগ্নি ভান্তিনাশিনী
বেদত্বয়ী পরমানন্দা তথাস্ত জ্ঞান মঞ্জিরি। ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাতা সীতানন্দা ভবগ্নি ভান্তিনাশিনী বেদত্বয়ী পরমানন্দা তথাস্ত জ্ঞান মঞ্জিরি। গীতা গীতা গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় মহাপ্রভু প্রেমানন্দে হরি হরি বলো। জয় জয় শ্রীমৎ ভগবত গীতা প্রেমানন্দে হরি হরি বলো। জরিপানা হয়েছে 8 মিনিট বেশি কাটাইছেন। 8 মিনিট বেশি কাটাইছেন।